চংকিংয়ে ইয়াংচুয়ানে এক উজ্জ্বল বিকেলের গল্প লিখল বাংলাদেশ। এএফসি অনূর্ধ্ব-17 এশিয়ান কাপ বাছাই পর্বের এ গ্রুপে টানা দ্বিতীয় ম্যাচেও গোলের ফোয়ারায় প্রতিপক্ষকে ভাসিয়ে দিল লাল সবুজের যুবারা। প্রথম ম্যাচে তিমুর লিস্তেকে ৫-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ব্রুনাই দারুসালামকে ৮-০ ব্যবধানে বিধ্বস্ত করে স্বপ্নযাত্রা আরও এক ধাপ এগিয়ে নিল ছোটন বাহিনী। ম্যাচ শুরুর বাঁশি বাজতেই যেন বদলে যায় মাঠের আবহ। পুরোটা জুড়ে শুধুই বাংলাদেশি আক্রমণের দাপট। ১৩তম মিনিটে অধিনায়ক নাজমুল ফয়সালের পাস থেকে অপু রহমানের নিখুঁত শটে শুরু বাংলাদেশের উৎসবের সূচনা। ২৩তম মিনিটে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে ছলনায় ফেলে রিফাত কাজীর দুর্দান্ত গোল। এরপরই অধিনায়কের জাদু। ৩৬ মিনিটে ডিফেন্ডার ঈশান হাবিব রিদওয়ানের থ্রুকে গোলে পরিণত করতে ভুল করেননি ফয়সাল। মিনিট না ঘুরতেই ৩৭তম মিনিটে দূরপাল্লার বজ্রপাত। নাম্বার ৯ মোহাম্মদ মানিকের শটে স্কোর লাইন দাঁড়ায় ৪-০। বিরতি থেকে ফেরার পর চলেছে গোল উৎসব। ৪৯তম মিনিটে দলের পঞ্চম ও নিজের দ্বিতীয় গোল করেন অপু। জোড়া গোলে নাম লেখান আরেক ফরোয়ার্ডার রিফাতও। প্রতিপক্ষ গোলরক্ষক ভুল করলেও ভুল করেননি তিনি। ফয়সালের নেওয়া শটে ফিরতি শটে জালে বল জড়ান। ৭৬তম মিনিটে মিডফিল্ডের স্থপতি আরিফ যোগ করেন সপ্তম গোল। শেষ দিকে বদলে নেমে ১১ মিনিট বাকি থাকতে বায়েজিদ বোস্তামি করেন দলের অষ্টম ও শেষ গোল। এতে ম্যাচের রেশটুকু রেখে যান বাংলাদেশের দিকেই। ম্যাচ জুড়েই ছিল বাংলাদেশের একচ্ছত্র আধিপত্য। শর্ট পোস্টে বাঁধা সুযোগ নষ্ট হয় কিছু, তবুও ৮-০ গোলের জয় দমে যায়নি উচ্ছ্বাস। আল্লাহর রহমতে দ্বিতীয় ম্যাচেও ভালোভাবে জয়লাভ করেছি। এই জন্য আমি ছেলেদেরকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। এবং ছেলেরা আমাদের যে পরিকল্পনা ছিল, পরিকল্পনা অনুযায়ী খেলতে পেরেছে। তারা প্রথম থেকেই অ্যাটাকিং এবং পজিটিভ ফুটবল খেলে এবং 90 মিনিটস ইন্টেন্সিটি বজায় রাখে, নিজেদের দখলে বল রাখে এবং যে সুযোগগুলো তৈরি হয় সেগুলা খুব ভালোভাবেই কাজে লাগায়। তো আমরা দেশবাসীর কাছে দোয়া চাইব যাতে আমাদের দ্বিতীয় ম্যাচে আমাদের ছেলেরা ভালো খেলতে পারে। এই জন্য দেশবাসী দোয়া করবে।